রমাদানে যদি তেলাওয়াতের সুযোগ না হয়, আপনার যদি দোয়ার সুযোগ না হয়, রমাদানের অর্ধেক পার হওয়ার পরেও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো তৌফিক না হয়, তো নিজেকে নিয়ে ভাবার যথেষ্ট সুযোগ আছে। যে আমি কপাল প্রাণের মধ্যে পড়ে গেলাম, কেন আমি বঞ্চিত হচ্ছি? তার মানে আল্লাহ তাআলা আমাকে অপছন্দ করছে। কেন আমি ইবাদত করতে পারছি না? কেন আমার চোখের পানি আসছে? কেন আমার দোয়ার তৌফিক হচ্ছে? কেন আমার তাহাজ্জুদের তৌফিক হচ্ছে? তার মানে কি আমি আল্লাহর কাছে অপ্রিয়? তার মানে আমি আল্লাহর কাছে অপছন্দের পাত্র? তার মানে আল্লাহ আমাকে জাহান্নামের জন্য তৈরি করেছেন? তার মানে আমার গন্তব্য কি জাহান্নাম? একজন ইমানদার সেভাবে ভাববে, সেভাবে চিন্তা। অনেক সালাফ বা পূর্বসূরিকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর পর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কিছু চাওয়ার সুযোগ পান তাহলে কি চাইবেন? তখন তিনি বলেছিলেন যে আমি আল্লাহর কাছে রমাদানের একটি দিন চাইব। কারণ রমাদানের একটি দিনের যে মুহূর্তগুলো, সময়গুলো, এগুলো একজন ইমানদারকে শত শত বছর পথ অতিক্রম করতে সহযোগিতা করে, সাহায্য করে। অবারিত সুযোগ দেয়া হয়েছে। পৃথিবীর কোন ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান আল্লাহর গোলাম, দাসানুদাস মাত্র, তারা পর্যন্ত তাদের সাথে কথা বলার সুযোগ দিতে পারতো না। সে ক্ষমতা তাদের ছিল না সবার সাথে কথা বলার। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন তোমাদেরকে। রমাদান চলে গেছে একটার পর একটা, এক বছরের পর এক বছর। তুমি প্রতিদিন আল্লাহর কাছে 2-4-5 ঘন্টা কথা বলার সুযোগ পেয়েছ। তোমার 2-4-5 মিনিটও কথা বলার সময় তোমার বের করতে পারো নাই। অতএব আজ ইখসাউ ফিহা, এই জাহান্নামে ধিকৃত অবস্থায় পতিত থাকো, এটাই তোমার ঠিকানা। ওয়ালা তুকাল্লিমুন, এবং তোমরা আমার সাথে কোনো কথা বলবে না, বলার সুযোগ তোমাদের নাই। আল্লাহকে ডাকবে, আল্লাহ আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন আমাদেরকে, এইটা বলার সুযোগও থাকবে না। শেষ। জাহান্নামীদের বিভিন্ন আর্তনাদ, তাদের বিভিন্ন আরতি আকুতি, এর কথা কোরআনের বিভিন্ন জায়গায় আপনি খুঁজলে পাবেন। গোটা কোরআন জুড়ে দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ঘাটলে সেখানেও দেখবেন যে জাহান্নামীদের আকুতিগুলো, তাদের আরতিগুলো, তাদের আর্তনাদগুলো, তাদের চাওয়াগুলো তারা সরাসরি আল্লাহকে বলতে পারছে না। তারা বলতে পারছে কাকে? তারা বলতে পারছে জাহান্নামের দারোয়ানকে, জাহান্নামের প্রহরীদেরকে, ফেরেশতাদেরকে, অন্যদেরকে বলতে পারছে। যারা জান্নাতীদেরকে আহ্বান করবে, তাদেরকে ডেকে বলবে যে তোমাদের রব তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেখান থেকে কিছু একটু দাও, আমাদেরকে এক ঢোক পানি একটু পান করতে দাও। জান্নাতীদেরকে বলবে। জাহান্নামের প্রহরী মালিক তাকে বলবে যে তোমার রবকে একটু বলো, একটু আযাব যেন কমিয়ে দেয়। গোটা কোরআন খুললে আপনি দেখবেন জাহান্নামীরা অমুকের সাথে কথা বলছে আল্লাহকে বলার জন্য, অমুককে বলছে আল্লাহকে যেন একটু বলে, তমুককে বলছে আল্লাহকে যেন একটু বলে। সুবহানাল্লাহ, কত বড় শাস্তি এটা, যে আল্লাহর কাছে বলার সুযোগ তো থাকবে না। রমাদানে যদি তেলাওয়াতের সুযোগ না হয়, আপনার যদি দোয়ার সুযোগ না হয়, রমাদানের অর্ধেক পার হওয়ার পরেও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো তৌফিক না হয়, তো নিজেকে নিয়ে ভাবার যথেষ্ট সুযোগ আছে। যে আমি কপাল প্রাণের মধ্যে পড়ে গেলাম, কেন আমি বঞ্চিত হচ্ছি? তার মানে আল্লাহ তাআলা আমাকে অপছন্দ করছে। কেন আমি ইবাদত করতে পারছি না? কেন আমার চোখের পানি আসছে? কেন আমার দোয়ার তৌফিক হচ্ছে? কেন আমার তাহাজ্জুদের তৌফিক হচ্ছে? তার মানে কি আমি আল্লাহর কাছে অপ্রিয়? তার মানে আমি আল্লাহর কাছে অপছন্দের পাত্র? তার মানে আল্লাহ আমাকে জাহান্নামের জন্য তৈরি করেছেন? তার মানে আমার গন্তব্য কি জাহান্নাম? একজন ইমানদার সেভাবে ভাববে, সেভাবে চিন্তা। আরেকটি সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে, আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। দেখতে দেখতে অর্ধেক দিন প্রায় পার হয়ে গেছে। বাকি দিনগুলো প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবার জন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, দুনিয়াতে যারা আল্লাহকে সেজদা করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেজদার জন্য ডাকবেন। ইউদআউনা ইলাস সুজুদ, সেজদার দিকে বান্দাদেরকে ডাকা হবে। সেদিন বহু লোক
সেজদা করার জন্য চেষ্টা করবে এটা লুটিয়ে পড়ার জন্য, কিন্তু পারবে না। কেন পারবে না? কারণ দুনিয়াতে তারা সেজদা করেনি। কিয়ামতের ময়দানে সবকিছু প্রত্যক্ষ করার পর সব গায়েব যেদিন হাজির হয়ে যাবে, সব অপ্রকাশ্য যেদিন প্রকাশিত হয়ে যাবে, সেদিন নাস্তিক বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, বেঈমান বলেন, সন্দেহ পোষণকারী নামধারী মুসলমান বলেন, মুনাফিক বলেন, সবাই সেদিন আল্লাহকে সরাসরি পেয়ে সেজদা লুটিয়ে পড়তে চাইবে। অহম লা ইয়াস্তাতিউন, কিন্তু সেদিন তারা সেজদা করতে পারবে না, কারণ দুনিয়াতে সে করেনি। ঠিক একইভাবে জাহান্নামীরা আল্লাহর কাছে কথা বলতে চাইবে, কিন্তু আল্লাহর কাছে হে আল্লাহ এটা বলার ক্ষমতাও থাকবে না। আল্লাহ তাআলা সেটা তাদের কাছ থেকে কেড়ে নেবেন। ওয়ালা তুকাল্লিমুনি, তোমরা আমার সাথে কোনো কথা বলবে না, কোনো কথার সুযোগ থাকবে না। সালহাতু সঙ্গে বোদি দিল খারাস, আজ মোদে এক জামানা খাকে বাস। বহু জীবনে তো বহু সময় বহুবার আমরা বিভিন্ন স্বাদ চেখে দেখেছি, আস্বাদন করেছি। কিছু কাল একটু আসুন না আল্লাহর গোলামের স্বাদটা একটু আস্বাদন করি, সেজদার স্বাদটা আস্বাদন করি। আপনি যখন সারি খেতে উঠবেন, আপনার 10টা মিনিট বরাদ্দ থাকা উচিত আল্লাহর সাথে কথা বলার জন্য। এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম। সারা বছর তাহাজ্জুদ পড়া উচিত, সারা বছর সাহরিতে সারির টাইমে দোয়া করা উচিত, ভোর রাতে দোয়া করা উচিত। কারণ 5 ওয়াক্ত সালাতের জন্য মুয়াজ্জিন ডাকে, আর তাহাজ্জুদের ওই সালাতের জন্য আল্লাহ নিজে ডাকেন। ভোর রাত যখন হয়, দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ ফাগফিরাল্লাহ। তোমাদের মধ্যে কেউ কি আছো যে পাপের বোঝায় তো প্রাণ নুয়ে গেছে, পাপের বোঝায় তোমাদের মাথা নুয়ে গেছে, আছো কেউ? আমি ক্ষমা করব। ভোর রাত আল্লাহ তাআলা ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুবতালান ফাআফিয়া, কেউ কি আছো অসুস্থ, মনে অনেক বেদনা কষ্ট, আছো কেউ? আমি সেটা দূর করব। ডাকতে থাকেন, ডেকে ডেকে আল্লাহ তাআলা দেন। সেটা হয় একমাত্র ভোর রাতের ওই সময়টা, আর ওই সময়টাতে আমাদের গভীর ঘুম থাকে সারা বছর, আমরা পারি না। রমাদানে তো সারি খেতে উঠতেই হয়। আমরা মুসলমানরা সবাই উঠি সারি খেতে, আলহামদুলিল্লাহ, বিরাট সুযোগ। একটি মাস তাহাজ্জুদ আদায়, একটি মাস ভোর রাতের দোয়া, এই সুযোগটা আপনি সারা বছর পান না সাধারণত। খুব কম মানুষের তৌফিক হয়। তো এই সুযোগটাকে কেন হাতছাড়া করবো আমরা? এটা রমাদানের স্পেশাল, রমাদানের বিশেষ সুযোগ এটা, অন্য মাসে আপনি সুযোগ পাবেন না। এই জন্য আল্লাহর সাথে কথা বলা দরকার, জীবন পরিবর্তন করার জন্য সংকল্প করা দরকার, তওবা করার জন্য নিজের এক একটা অপরাধকে, এক একটা গুনাহকে চিহ্নিত করে অপারেশন করার উদ্যোগ নেওয়া দরকার। এই সুযোগটা এই সময় যেটা আছে, বছর ধরে সেটা থাকবে না। আল্লাহ আমাকে আপনাকে এই সুযোগটাকে কাজে লাগাবার তৌফিক দান করুন। শয়তান আমাদেরকে যদি দেখায় যে তুমি অনেক ব্যস্ত, তো বুঝবেন শয়তান আপনাকে রমাদানের বরকত থেকে বঞ্চিত করার মিশনে নেমেছে, এবং এই মিশনে নেমে শয়তান বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সাকসেস হয়ে যায়। আমাদেরকে সংকল্প করতে হবে যে শয়তানকে আমরা কোনোভাবে সাকসেস হতে দেব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।